রিজিক কে যোগায়? আল্লাহ। তো রিজিক যদি সমস্ত পশু পাখির রিজিককে আল্লাহ যোগায়, সমস্ত পশু পাখি কেউ কর্ম কাজ কিছুই করে না, শুধু মানুষ কাজ কর্ম করে, এছাড়া সমস্ত পশু পাখির চলে, শুধু তোমার আমার কেন চলবে না? আল্লাহ পাকের কোরআন জানাই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ যত মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছি, যত জীব জাতিকে আমি আল্লাহ পাঠিয়েছি, সমস্ত মানব জাতির সমস্ত জীব জাতির দায়িত্বকে, রিজিকের দায়িত্বকে আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। জোরে বলুন। আমি আপনি জানি আজকের আমার আপনার ঘরে সকলের বাড়িতে স্মার্ট মোবাইল চলে এসেছে। বলো মুসলমান বলো, স্মার্ট মোবাইলে যখন কলটা আসে, ওই মোবাইলে যখন আমার আপনার মোবাইলে ফোন আসে, আমাদের মোবাইলে রিংটোন বেজে উঠে কি না? রিংটোন বেজে উঠে। তো যখন রিংটোনটা বেজে উঠে, আমি আপনি যেই জায়গায় থাকি না কিনা, মোবাইলটাকে রিসিভ করার জন্য, ফোনটাকে ধরার জন্য, কে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কল দিয়েছে? আমার আব্বা কল দিল নাকি আমার স্ত্রী কল দিল? মোবাইলটাকে আমরা রিসিভ করি যত তাড়াতাড়ি পারি। যদি বাড়ির বাইরেও থাকি, তখন আমরা কি করি? মোবাইলটাকে রিসিভ করার জন্য বাড়ির বাইরে থেকে ঘরের মধ্যে চলে যাই, হ্যাঁ কি না? কারণ কে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে মুসলমানেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, ওই মোবাইলে কলটা শোনার জন্য কে তোমার সঙ্গে যোগাযোগ করেছে ওইটা জানার জন্য, তুমি কলটা ধরার জন্য তোমার দিলটা কেঁপে ওঠে, তুমি ছুটে চলে যাও মোবাইলের কাছে রিসিভ করার জন্য কে আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে। বলো মুসলমান বলো, যখন কিনা তুমি মোবাইলের কলটা ধরার জন্য স্থির হয়ে পড়ো, কে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি মসজিদ থেকে তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য মসজিদ থেকে মুয়াজ্জিন দিয়ে ডাক দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় আমার ঘরে, বান্দা আয় আমার ঘরে, তোর সঙ্গে আমি দেখা করতে চাই। আমি আপনি যাই মসজিদে, যাই না, কি করি? আল্লাহ তুমি দেখা করবে করো, পরে যাব, এখন যাব না। কবে যাব? রমজান মাসের রাতে ঢুকবো। কখন? বলো। রমজান মাসের রাতে ঢুকবো, চাঁদ রাতে বার হব, 1 মাস ডিউটি করব, সারা বছর আর ডিউটি করব না। আবার কিছু কিছু মুসলমান আছে, এরা এমন বুদ্ধিমান, এরা এমন হতভাগা, এরা বলে পবিত্র জুমার নামাজ ছাড়া আর কিছু পড়বো না, সির্ফ জুমা পড়বো, জুমা। আচ্ছা, জুমার নামাজটা কি শুধু আমাদের জন্য ফরজ চাচা, না 5 ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজটা আমাদের জন্য ফরজ। আজ আমরা এমন একটা চাল করে নিয়েছি, বেশিরভাগ মানুষ, 100 এর মধ্যে 99% মানুষ পবিত্র জুমার মার ছাড়া ওরা অন্য দিন মসজিদে যায় না, অন্য দিন যায় না। পবিত্র জুমার দিন যখন আসবে, বউকে পেরেশানি করে মারে সকাল থেকে। কেন? এখন পাঞ্জাবি ধোয়া হয় না, এখন টুপি ধুস না, এখন লুঙ্গি ধোয়া হয় না, এখন লুঙ্গি শুকে না। ও হচ্ছে শুক্রবারের নামাজি, খালি শুক্রবারের নামাজি। বলো মুসলমান বলো, যারা দর্জির কাজ করে, যারা কোন কর্ম করে, 1 সপ্তাহ কাজ করার পরে একটা নির্ধারিত সোমবার থাকে কিংবা মঙ্গলবার থাকে, ওই দিনকার বেতন দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য একটা দিন থাকে, না ভাই? একটা দিন থাকে যে ওই দিনকার তুমি হাফতা পাবে, সারা হাফতা কাজ করবে, 5000 হোক 10000 হোক, তুমি ওই দিনকার বেতন পাবে, সোমবারে করে ওই দিন বেতন পাবে। বলো মুসলমান বলো, তোমাদের কাছে যুক্তিটা বিচার দিলাম, তোমরা বিবেক দিয়ে যুক্তিটা একটু আমাকে উত্তরটা দাও। যদি আমি রবিবার কাজ করলাম না, সোমবার কাজ করলাম না, মঙ্গলবার কাজ করলাম না, সারা হাফতা কাজ করলাম না, যদি বৃহস্পতিবার গিয়ে মালিককে বলি যে আমার যার কাছে, যে অস্ত্রাগারের কাছে কাজ করি, ওকে গিয়ে বলি আমার মাইনাটা দাও, আমার বেতনটা দাও, ওই কাঁচি নিয়ে চোখে চোখে ঢুকে ঢুকে না? আরে সারা হাফতা তো কাজ করেন, তুই বেয়াদব, কি করে বেতনটা চাইছিস? হাতে কাঁচি থাকলে চোখ খারাপ করে না?
কানা করে দিবেন নিশ্চয়ই। তুই তো সারা হাফতা কাজ করিস, তুই কোন লজ্জায় আজকের পুরো হাফতার বেতনটা চাইছিস বল? যে সকল চাচারা, যে সকল ভাইয়েরা শুধু শুক্রবার জুমার নামাজ পড়ো, আল্লাহ পাক বলে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি আল্লাহ হাফতায় একটা ঈদের দিন দিলাম, যেই ঈদের দিনে আমি ওদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি। ওই বারটা আমি আল্লাহ নির্ধারিত করলাম শুক্রবার। তোরা যারা মুসল্লি, ফাওয়াইদুল মুসল্লিন, তোমরা যারা মুসল্লি, তোমরা শুক্রবার আসো, আমি আল্লাহ তোমাদের সারা হাফতা নামাজ পড়ার, তোমাদের সারা হাফতার সওয়াবটা, তোমাদের আমলটা আমি আল্লাহ কবুল করব। ওই দিনকার তোমাদের জন্য একটা খুশির দিন, হাফতার দিন, আমল কবুল করার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সারা হাফতা আল্লাহর ডিউটি করেছে, মুয়াজ্জিন ফজরে ডেকেছে, ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে মসজিদে গেছে, জোহরে ডেকেছে, কাজ ছেড়ে মসজিদে ডেকেছে, আসরে ডেকেছে, ঘুম ছেড়ে বয়স্ক চাচা মসজিদে গেছে, মাগরিবে ডেকেছে, চায়ের দোকান ছেড়ে মসজিদে গেছে, এশার সময় ডেকেছে, বাজার ছেড়ে মসজিদে গেছে। ওই সকল ব্যক্তির জন্য আল্লাহ বলে শুক্রবারের দিন আমি আল্লাহ ওদের জন্য স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। নামাজীদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছে। তুমি চিটিং বাজার সারা দিন সারা হাফতা নামাজ পড়ো না, কোন লজ্জায় শুক্রবার গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছো, আল্লাহ রুজিতে বরকত দাও, মাসে 10,000 টাকা কামাই 20,000 টাকা কামানোর ব্যবস্থা করে দাও, তোমার দোয়া ওই দিনকার কবুল হবে? তোমাদের যুক্তি কি বলে বলো? কবুল হবে? আল্লাহ তো ওই হাফতা দিয়েছে নামাজীদের জন্য, তোমার মত চিটিং বাজার জন্য না। ও আবার মসজিদে যায় কখন জানো? মসজিদে যায়, আজান শেষ হয়ে যায়, বয়ান শেষ হয়ে যায়, খুতবা হবে ভাব, ওই সময় মসজিদে ঢুকে সবার লাস্টে ঢুকে সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও গিয়ে ঘরে হাজির। ওই ভাত দে, বউ বলে হ্যাঁ গো তুমি এক্ষুনি গেলে, বলে আমি মসজিদের ভিতর পর্যন্ত ঢুকি, বারান্দা থেকে কাজ সেরে চলে এসেছি, মানে গেল সবার লাস্টে, পার হলো সবার ফার্স্টে। আল্লাহ বলে, আল্লাহর ফেরেশতারা বলে, ওগো আল্লাহ দেখো দেখো চিটিং বাজের অবস্থা দেখো, আসেনি, এর বারান্দা থেকে আউট হচ্ছে, মসজিদের ভিতর পর্যন্ত আসে। তো বলো ওই সওয়াবের আশা করে, জান্নাতের আশা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার জান্নাতের দরওয়াজা হচ্ছে 8টা, বলো 8টা, জাহান্নামের দরজা হচ্ছে 7টা, জাহান্নামের দরজা হচ্ছে 7টা। বলো মুসলমান, বলো আপনাদের ঘরে চাবির তালা মারা হয় কি মারা হয় না? কোথাও যখন বেড়াতে যান, বাড়ি থেকে বার হয়ে আসেন, চাবির তালা মারতে হয় কি হয় না? বলো ঘরের মধ্যে মারা হয়। যখন চাবিটা খুলবেন, চাবির দিকে ভালো করে লক্ষ্য করে দেখবেন, চাবির মধ্যে কয়েকটা ঘাট থাকে, এখানে একটু কাটা, ওখানে আরেকটু কাটা, ওখানে আরেকটু কাটা থাকে না? থাকে না? থাকে। কেন? চাবির খাপের সঙ্গে খাপ মিলার জন্য। তবে সমস্ত চাবিতে সমান থাকে না, কোনটাই 3টে থাকে, কোনটাই 4টে থাকে, কোনটাই 5টা থাকে, যেটাই যেই রকম। বলো মুসলমান, বলো ওই 4টে 5টা চাবির খাট থেকে যদি দুটো চাবির তালাতে 5টা খাট রয়েছে, ওতে যদি অন্য চাবি দুটো চাবির খাট দিয়ে খুলি, ওই তালা খুলবে বলে মনে হয়? তো জান্নাতে যাওয়ার জন্য 5টা থাকের জন্য দরকার মুসলমান, 5টা থাকের দরকার। আপনারা বলবেন 5টা থাক কি হুজুর? 5টা থাক হচ্ছে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলে আমার জান্নাতের দরওয়াজা খোলার জন্য শুধু শুক্রবারের একটা খাটে হবে না, হবে না। ওগো আল্লাহ কটা লাগবে তাহলে? আল্লাহ তাআলা জানাই, ওরে আমার বান্দা শোনো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার বান্দা হবে যারা, আমার প্রকৃতপক্ষে বান্দি হবে যারা, মুসল্লি নামাজি হবে তারা, প্রকৃতপক্ষে নামাজি হবে না যারা, মুসল্লি হবে না তারা, আমি আল্লাহ আমার বান্দা না তারা। না তারা কত বড় কথা শোনো। তারপরে যেই জায়গায় কথাটা রেখেছিলাম ওই জায়গায় চলো। তো চাবির খাট সামান্য, দুনিয়ার জমিনে চাবির তালা যদি না খোলে, তো আল্লাহ তোমার ওই জান্নাত নাকি চাবির তালার চেয়ে কমজোর বলে মনে হয় আপনাদের ভাই? ওর চেয়ে তো কমজোর নাই। আল্লাহ বলে আমার চাবিটা খোলার জন্য ফজরের নামাজ লাগবে, জোহরের নামাজ লাগবে, আসর লাগবে, মাগরিব লাগবে, ঈশা লাগবে, তারপরে জান্নাতের দরওয়াজাটা খোলা হবে।
শুধু শুক্রবারের নামাজ দিয়ে জান্নাতের দরওয়াজা খোলা যাবে না। চাবির খাট হচ্ছে ওইখানে 5টা, তুমি যদি একটা নিয়ে আসো কেমন করে ওই জান্নাতের দরজা খুলবে? তাহলে যারা জুমার নামাজ পড়ে, যারা আমরা জুমা টু জুমা পড়ি, আর কিছু কিছু মুসলমান আছে ওরা ঈদের নামাজ শুধু পড়ে, 2 ঈদ পড়ে, কুরবানি ঈদ আর রোজার ঈদ। ওদের আবার বার বেশি, 25টা রোজা থেকে খালি বাজারে ছুটছে, লে বাজার দে বাজার, কি না কাপড় কিনা কেটি, কাপড় কিনা কাটি। ওদের জন্য কি রমজান আসছে, দেখবেন কত মুসলমানকে পাবেন, ওদেরকে ওই রমজানে দেখতে পাবেন, খালি ঈদের দিনে আসছে। ঈদের দিনে এসে সারা বছর তো নামাজ পড়ে না, শোনো মা, সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিনে এসে ঈদের 6 তাকবীর নামাজ হয়, ইমাম সাহেব হাত তুলে ছাড়ে 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 হয়, তাকবীর দিতে হয় 6টা। তো ও তো সারা বছর আসে না, ঈদের দিনে এসে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করে প্রথমে সানা পড়েছে, সানা পড়ে তাকবীর দিয়ে হাত ছাড়ছে, ও কি করছে? রুকুতে চলে গেছে। তো ইমাম সাহেব আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3টে তাকবীর দেওয়ার পরে ইমাম সাহেব যখন কেরাত শুরু করবে, ও বলছে এতবার আল্লাহু আকবার কেন বলছে? বলদিন ও তো রুকুতে, ও তো প্রথমবারে তাকবীর দিতে রুকুতে, বলে এতবার তাকবীর দিচ্ছে কি ব্যাপার? ও যখন উঠে দেখে সবাই হাত তুলছে ছাড়ছে, 3টে তাকবীর দিচ্ছে, আর ও উঠে 6টা দিচ্ছে, তুলছে ছাড়ছে 6টা। কারণ সারা বছর না পড়ার কারণে ঈদের নামাজটাও পড়বে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলে ওই দিনকার মুসলমান 3 তাকবীর প্রথমের জায়গায় প্রথমে তুই 6টা দিয়ে দিলি, তারপরের রাকাতে কয়টা দিবি, তারপরে কয়টা দিবি? প্রথমে যদি 6টা দেয়, দ্বিতীয়বারে উঠে 12 পারবে না, নামাজ হবে? নামাজ কখনো হবে না। তাই আমাদের আজ মুসলমানের অবস্থা এমন, ভাই সুদরে যাই, কারণ কবরের জিন্দেগি যে জিন্দেগির কোনো শেষ নাই, আবাদান আবাদান জিন্দেগি, যেই জিন্দেগির কোনো শেষ নাই। আমার আপনার নবী আমার আপনার জন্য, তার উম্মতের জন্য কতটা না কষ্ট করে গেছে বলো। যেই নবীর এক ঠোপা খুন, এক ঠোপা রক্ত আল্লাহ জমিনে পড়তে দেয় না, কারণ এই সকল হতভাগা উম্মতদের জন্য আল্লাহ বলে যদি আমার রাসূলের এক ঠোপা রক্ত দুনিয়ার মাটিতে পড়ে যেত, এক ঠোপা রক্ত, কি হলো সাউন্ড ঠিক করো, এক ঠোপা আল্লাহর রাসূলের যদি রক্ত মাটিতে পড়তো, আল্লাহ বলে এই মাটিকে আমি লৌটে দিতাম। কারণ জিবরিল আমিনকে একবার প্রশ্ন করা হলো, হে জিবরিল তুমি যে দুনিয়ার, ভালো করে শোনো ঘটনাটা, ভালো করে শোনো, হাদিস থেকে বলছি, কিতাব থেকে বলছি, শোনো। আরে জিবরিল তুমি যে দুনিয়ার জমিনে অনেকবার যাও, তুমি যে বারবার যাও, তোমার কি কোনো সময় কষ্ট হয় না? তুমি যে বারবার যাও, তোমার কি কষ্ট হয় না? ওই সময় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিনে যখন যাই আমার 3বার কষ্ট হয়েছিল। কবার? জিবরিল আমিন বলছে আমার 3বার কষ্ট হয়েছিল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে জিবরাইল তোমার কোন সময় কষ্ট হয়েছিল বলো? ওই সময় জিবরিল আমিন বলেন, যেই সময় কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য হুকুম দিয়েছিল। আল্লাহ হুকুম দেয়নি যে কুরবানি করো তোমার ছেলেকে, কুরবানি করো। তো আল্লাহ পাক বলে তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো। জিবরিল আমিন বলে যেই সময় আল্লাহ ওই হুকুমটা দিয়েছিল, ওই সময় আমি জিবরিল আমিন ছিলাম 7ম আসমানে। কোথায় চাচা? 7ম আসমানে ছিলাম। আল্লাহ পাকের হুকুম হলো, ওরে জিবরাইল তুমি যাও যাও যাও, মিনা ময়দানে যাও, আমার বন্ধু তার ছেলে ইসমাইলকে জবাই করার জন্য ছুরি উঠিয়েছে। ভালো করে শোনো, চোখ দিয়ে পানি চলে আসবে। বন্ধুকে জবাই করার জন্য ছুরি উঠিয়েছে, তুমি যাও ময়দানে যাও, গিয়ে তোমার 70,000 নূরের ডানাটা পাখনাটা বন্ধুর গলাতে ছুরি পড়ার আগে তুমি ছুরিটাকে ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কোন আসমানে? 7ম আসমানে। জিবরিল আমিন বলে ছুরি তুলেছে, অল্প কয়েক সেকেন্ডের ব্যাপার, আল্লাহর হুকুম, জিবরিল তুমি যাও দুনিয়ায়, আমার বন্ধু তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করবে। গলাতে ছুরি লাগার আগে তুমি ছুরিটা সরিয়ে নিয়ে, বাচ্চাকে সরিয়ে নিয়ে দুম্বাকে শুইয়ে দেবে। জোরে বলুন।
জিবরিল আমিন বলে অল্প কিছু সময় আমি ওই সময় ছিলাম সপ্তম আসমানে আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দ্রুত বেগে জান্নাতের মধ্যে গেলাম জান্নাত থেকে দুম্বা নিলাম দুম্বা নেওয়ার পরে খুব দ্রুত বেগে আমি আমার 70,000 জান আমার পাখনা নূরের পাখনাকে আমি ঝাপড় দিলাম ঝাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ওই মিনা ময়দানে আসলাম যখন আসলাম ছুরিটা যখন আমি নিতে যাব কয়েক সেকেন্ডের ব্যাপার পিতা তার বাচ্চার গলায় ছুরি চালাবে আমি জিবরিল যখন ওই দুম্বাকে নিয়ে আসে ছুরিটা যখন নেব ওর বাচ্চাকে সরিয়ে নিয়ে যখন দুম্বাকে শোয়াবো তখন আমি জিবরিল আমিন দেখছি ছুরিটা তখন পর্যন্ত অনেকটা আসতে বাকি বলায় সুবহানাল্লাহ বলায় অনেকটা আসতে বাকি আমি জিবরিল ওই সময় আমার খুব কষ্ট হয়েছিল আবার জিজ্ঞাসা করা হয় জিবরিল আর কোন সময় দুটো সময় ওই সময় জিবরিল আমিন বলেন যখন কিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলেছিল একবার হ্যাঁ কি না কুয়ায় ফেলেছিল তো ওই সময় আমি ছিলাম সপ্তম আসমানে আল্লাহর হুকুম হলো ওরে জিবরিল যাও 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 ওই কুয়ার মধ্যে তুমি তোমার 70,000 নূরের ডানাকে বিছিয়ে দাও যাতে করে ইউসুফ না কুয়ায় পড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ তো জিবরিল আমিন বলে ওই সময় আমি একবার দ্রুত বেগে ওই কুয়ার কাছে গিয়েছিলাম ওই সময় আমার কষ্ট হয়েছিল ওই সময় বলে আর একবার কোন সময় জিবরিল আমিনের চোখ ছলছল করে পানি গড়িয়ে পড়ছে তারপরে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কিনা আপনার সঙ্গে যুদ্ধ হয় যখন কাফেররা যুদ্ধ করতে আসে আপনার শরীর মধ্যে আঘাত করা হয় আপনার শরীর থেকে রক্ত গড়িয়ে 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 পায়ের গোড়ালিতে এসেছে যখন পায়ের গোড়ালিতে আপনার রক্ত এসেছে আল্লাহ পাকের হুকুম হয় জিবরিল আমিন তুমি দুনিয়ার জমিনে যাও গিয়ে আমার রাসূলকে আঘাত করা হয়েছে কাফের বেঈমানেরা আঘাত করেছে রাসূলের গা থেকে খুন ঝরে পড়ছে ওই খুনটা যাতে রক্তটা যাতে মাটিতে না পড়ে যায় যদি মাটিতে পড়ে যায় আমি আল্লাহ এই দুনিয়াকে টিকিয়ে রাখবো না জিবরিল বলে ওই সময় আমি এতটা দ্রুত বেগে আমার 70,000 নূরের পাখনাকে আমি জিবরিল আমি সপ্তম আসমান থেকে বিছিয়ে যখন ওই ময়দানে যেই জায়গায় নবীকে আঘাত করা হয়েছে ওই সময় নবীর পায়ের তলায় 70,000 পাখনা যখন আমি জিবরিল বিছাই নবীর তখন যখন আল্লাহ হুকুম করে তখন রক্তটা ছিল পায়ের গোল গাঁটের কাছে আল্লাহর হুকুম হয়েছে তুমি এমন ভাবে যাও রক্তটা যাতে মাটিতে না পড়ে মাটিতে যাতে স্পর্শ না করে জিবরিল আমিন বলে যখন কিনা আমি মাটির মধ্যে এসে আমার 70,000 নূরের ডানাটাকে বিছিয়ে দিলাম আর আমি তাকিয়ে দেখলাম তখন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তটা তখন পর্যন্ত মাটিতে পড়ে না নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আরেকবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো আমার আপনার নবী এই আমাদের উম্মতের জন্য গায়ের খুনটাকে ঝরিয়ে গেছে আল্লাহ ওই খুনটাকে মাটিতে ফেলতে দেয় না দুনিয়া যদি ধ্বংস হয়ে যেত আমরা কি পৃথিবীতে আসতাম বলে মনে হয় নিশ্চয়ই আসতাম না তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দা শোনো ওরে আমার বান্দি শোনো যে সকল বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমার হাবিবকে মহব্বত করে কসম খোদার যখন বিপদে পড়ে ওই সকল বান্দা বান্দি খালি মুখে একবার আমাকে রব্বানা বলে ডাকে ওদের হাত তোলার দরকার হবে না খালি মুখে বলবে রব্বানা আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দোয়াকে ডাইরেক্ট কবুল করব অসুবিধা হবে না যদি আল্লাহকে মানে স্মরণ করে নবীকে ভালোবাসে হাত তোলার দরকার হবে না খালি মুখে বলবে রব্বানা আল্লাহ বলে আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ লাব্বাইক বলে সাড়া দেই তার মাঝখানে কোনো পর্দা থাকে
পর্দা থাকে না। আজ আমরা সমাজে এমন কেলেঙ্কারিতে ভরে দিয়েছি, এমন আমরা মানে এমন খারাপিয়াতে জড়িয়ে আছি যেগুলো বলার মতো না। যদি আমি আপনি আমার আপনার ঘরের ছেলে মদ পান করে বোতল খায়, যদি জুয়ার খেলে লটারির টিকিট কাটে, তাহলে কি করে হবে বলো? ওই গ্রামে আল্লাহর লানত আসবে না, আল্লাহর গজব আসবে না? বলো মুসলমান বলো। যেই গ্রামে আপনারা যেই রকম একটা হাফেজ সাহেব পেয়েছেন আপনাদের সৌভাগ্য, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদের ইমামের দিকে নেক নজরে তাকিয়ে দেখে, কসম খোদার যদি নেক নজরে তাকিয়ে দেখে আর যদি মুসাফা করে নেয়, তার হাতের ছোট ছোট গোনাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। তো আপনাদের গ্রামের যোগ্য আপনাদের হাফেজ রয়েছেন। যে কথা প্রথমে বলছিলাম, আপনাদের এমন কোন বাড়ি যাতে বাদ না থাকে যে বাড়িতে পবিত্র শবে বরাতের চাঁদে কোরআনের আওয়াজ আসবে না। করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি মনে করবেন যে না ও কোরআন পড়ার দরকার নাই, ও ভেবে নেবেন ও কোরআনের দুশমন, ও কোরআনের দুশমন, মানে ও চাচ্ছে যে আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে যাব, কোরআন পড়ার দরকার নেই। আরে মুসলমান, যদি গায়ের রকমের মুসলমানের বাড়িতে যদি দুই বেলা পুজো হয়, দুই বেলা তারা ভগবানকে ডাকতে পারে, আমি বছরে দুই একবার ডাকতে পারি কি পারি না? পারি কি পারি না? নিশ্চয়ই পারি। প্রতিদিন তো ডাকার দরকার, তারপরে ডাকবো না তো কেমন হবে? আল্লাহ বলে ডাকার মতো ডাকলে কেন শুনবে না? তাই আমি একটা কথা বলি সব সময়, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আল্লাহ তারপরে জানাই, বান্দা যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আর আমার কাছে আসতে হবে। বান্দা মনে রেখো তুমি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। কি জবাব দেব বলো? কি জবাব দেব বলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দা শোনো, হে আমার বান্দি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত জাতিকে পাঠালাম, যত ধর্মকে পাঠালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব সবচেয়ে এক নম্বর ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন। কি বললাম বলো? এক নম্বর কিতাব হচ্ছে কোরআন। যেই শেষ করব, আপনাদের শিল্পী আছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে আমার। শোনো, আল্লাহ পাকের কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাকের কোরআন জানাই আমাকে যদি মুখস্থ করে নাও তুমি হাফেজ হয়ে যাবে। যদি মুখস্থ করে নাও তুমি হাফেজ হয়ে যাবে। আমার কোরআনকে শিক্ষা করে যখন তুমি স্টেজে বসে যাবে, তুমি বক্তা হয়ে যাবে। ওই কোরআনকে যখন তুমি তাফসীর করতে পারবে, তুমি মুফতি হয়ে যাবে। ওই কোরআনকে যখন তুমি কেটে 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 ব্যাখ্যা করে মানে করতে পারবে, তুমি মুহাদ্দিস হয়ে যাবে। ওই কোরআনকে যখন তুমি মাদ্রাসায় পড়ানোর জন্য বাচ্চাকে নিয়ে সামনে বসবে, তুমি শিক্ষক হয়ে যাবে। ওই কোরআনকে শিক্ষা করার পরে তুমি যখন মসজিদের মধ্যে নামাজ পড়াবে, তুমি ইমাম নামক সার্টিফিকেট পাবে। একটা কিতাবে কটা ইমাম হলো, বক্তা হলো, হুজুর হলো, শিক্ষক হলো, মসজিদের ইমাম হলো, 5-7টা কোয়ালিটির হলো, মুফতি হলো। ওই কোরআনকে সুর করে পড়লে তুমি কারি সাহেব হয়ে গেলে। একটা কিতাবের জন্য 8টা-9টা তুমি কি করলে কোয়ালিটি পেলে। দুনিয়ার জমিনে এমন কোন কিতাব নেই যে কিতাবটা পড়ার পরে তুমি ওই রকম 8টা 10টা 15টা কোয়ালিটি পাবে, কোনদিন হতে পারে না। তাই আমরা প্রত্যেকেই কোরআনকে মানব ইনশাআল্লাহ, মানব ইনশাআল্লাহ। প্রত্যেকেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, হাফেজ আলেমের সঙ্গে ভালো মহব্বত রাখি, ইমামের সঙ্গে ভালো মহব্বত রাখি, সুচরিত্র দেখাই, ইমামের সঙ্গে খুব ভালো মহব্বত করো, মহব্বত রাখেন। কসম খোদার যেই দিনকার আপনার কোরআনের হাফেজ ইমাম জান্নাতে যাবে, ওই দিনকার আল্লাহর কাছে আরজু করবে, ওগো খোদা রব্বানা, যেই গ্রামে থাকতাম ওই ব্যক্তিটা আমার সঙ্গে ভালো মহব্বত রাখতো, সুব্যবহার রাখতো, তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আল্লাহ ওই দিনকার হাফেজদের কোরআনের কথা ফেলতে পারবে না, আলেমের কথা ফেলতে পারবে না। ভালো সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ।